ওয়েলকাম টু মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম। আমরা আবারও চলে এসেছি আমাদের একটা নতুন সেশন নিয়ে তোমাদের কাছে। তো আজকের সেশনের নাম হলো শিল্প ব্যক্তিত্ব, আর্ট অ্যান্ড পার্সোনালিটিস। তো আজকে কিন্তু আমরা এই টপিক নিয়ে আলোচনা করব। প্রত্যেককে বলবো আমাদের সাথে ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্যে। প্রতিটা কোয়েশ্চেনই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে প্রথম কোয়েশ্চেন, গুরু বিপিন সিং, যিনি একজন নৃত্যাচার্য পুরস্কারপ্রাপ্ত, সঙ্গীত নাটক একাডেমির পুরস্কারপ্রাপ্ত এবং কালিদাস সম্মান পুরস্কারপ্রাপ্ত, তিনি কোন শাস্ত্রীয় নৃত্য প্রচারের জন্য বিখ্যাত ছিলেন? অপশন এ আছে মণিপুরি, অপশন বি আছে কুচিপুড়ি, অপশন সি আছে ওড়িশি, অপশন ডি আছে কত্থক। কারেক্ট অ্যান্সার হবে মণিপুরি। পরের কোয়েশ্চেন কী আছে দেখে নিই। উর্মিলা সত্যনারায়ণ কোন শাস্ত্রীয় নৃত্যের সূচনা করেন? অপশন এ আছে ভারতনাট্যম, অপশন বি আছে কত্থক, অপশন সি আছে মণিপুরি, অপশন ডি আছে সক্রিয়। কারেক্ট অ্যান্সার হবে ভারতনাট্যম। পরের কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন ধ্রুপদীটি তবলাবাদকদের মধ্যে কাকে আবাজি বলা হয়, যিনি আমেরিকান ড্রাজ জাম্পার বডি রিচের সাথে 1968 সালে একটি সঙ্গীত অ্যালবাম তৈরি করেন? অপশন এ আছে তৌফিক কুরেশি, অপশন বি আছে জাকির হোসেন, অপশন সি আছে ফাজাল কুরেশি, অপশন ডি আছে আল্লাহ রাখা। অপশন ডি হয়েছে এই কোয়েশ্চেনের সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন, পণ্ডিত যশরাজ ভীমসেন যোশী এবং জাকির হোসেন কোন ধরনের সঙ্গীতের সাথে যুক্ত? অপশন এ আছে জ্যাজ মিউজিক, অপশন বি আছে পপ সঙ্গীত, অপশন সি আছে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত, অপশন ডি আছে কর্ণাটক সঙ্গীত। কারেক্ট অ্যান্সার হবে হিন্দুস্তানীয় শাস্ত্রীয় সঙ্গীত। পরবর্তী কোয়েশ্চেন, নিম্নোক্তদের মধ্যে কোন ব্যক্তি ছিলেন পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি ভারতনাট্যম উদ্যোক্তা, থিওসফিস্ট এবং কলাক্ষেত্রে নৃত্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা? অপশন এ আছে সোনাল মানসিংহ, অপশন বি আছে সরোজ বৈদ্যনাথ, অপশন সি আছে রুক্মিণী দেবী অরুণদালে, অপশন ডি আছে মল্লিকা সারাভাই। কারেক্ট অ্যান্সার হবে রুক্মিণী দেবী অরুণদালে। পরবর্তী কোয়েশ্চেন, নিম্নলিখিত ভারতীয় সঙ্গীতজ্ঞদের মধ্যে কে পঞ্চম দা নামে পরিচিত ছিলেন? শচীন দেব বর্মন, কিশোর কুমার, নিতিন মুকেশ না রাহুল দেব বর্মন? রাহুল দেব বর্মন হয়েছে কারেক্ট অ্যান্সার। বেনারস ঘরানার পণ্ডিত কিষান মহারাজ একজন সস্তুর বাঁশি, সারঙ্গী না তবলা? তবলা হয়েছে কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী কোয়েশ্চেন কী আছে আমরা দেখে নিই। আধুনিক ভারতের নৃত্যের জনক হিসাবে কে পরিচিত? অপশন এ আছে উদয় শঙ্কর, অপশন বি আছে বিরজু মহারাজ, অপশন সি আছে গোপালকৃষ্ণ, অপশন ডি আছে গুরু বিপিন সিং। কারেক্ট অ্যান্সার হবে উদয় শঙ্কর। পরবর্তী কোয়েশ্চেন, কত্থকের লক্ষ্ণৌ ঘরানার প্রতিষ্ঠাতাকে? অপশন এ আছে সীতারা দেবী, অপশন বি আছে ঈশ্বরী প্রসাদ, অপশন সি আছে বিরজু মহারাজ, অপশন ডি আছে রুক্মিণী দেবী। একটা অ্যান্সার হবে ঈশ্বরী প্রসাদ। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত ভারতের কোন শহরে লতা মঙ্গেশকর জন্মগ্রহণ করেন? অপশন এ আছে বোম্বে, অপশন বি আছে কলকাতা, অপশন সি আছে লখনৌ, অপশন ডি আছে ইন্দোর। ইন্দোর হয়েছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, বেনারসের ঘরানা কত্থকের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ আছে ঈশ্বরী প্রসাদ, অপশন বি আছে শম্ভু মহারাজ, অপশন সি আছে রাজা চক্রধর সিং, অপশন ডি আছে জানকী প্রসাদ। জানকী প্রসাদ হয়েছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, 1990 সালের ড্যাশ একটি নৃত্যশিল্পী যামিনী কৃষ্ণমূর্তি যামিনী নাচে স্কুল তৈরি করেন? অপশন এ আছে মুম্বাই, অপশন বি আছে দিল্লি, অপশন সি আছে চেন্নাই, অপশন ডি আছে হায়দ্রাবাদ। কারেক্ট অ্যান্সার হচ্ছে দিল্লি। চলো পরবর্তী কোশ্চেন কী আছে আমরা দেখে নিই। বিংশ শতকের তানসেন হিসাবে কে পরিচিত? অপশন এ আছে ওস্তাদ আব্দুল করিম খান, অপশন বি আছে ওস্তাদ ফারিজাও খান, অপশন সি আছে ওস্তাদ আমির খান, অপশন ডি আছে ওস্তাদ বারেগুলাম আলী খান। অপশন ডি হয়েছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, 1953 সালে রানী এলিজাবেথ এর রাজ্যে অভিষেক নিম্নলিখিত কোন নর্তকীকে ডাকা হয়েছিল? অপশন এ আছে মৃণালিনী সারভাই, অপশন বি আছে সীতারা দেবী, অপশন সি আছে রুক্মিণী দেবী অরুণদালে, অপশন ডি আছে কমলা লক্ষ্মী নারায়ণ। অপশন ডি হয়েছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, 2017 সালে নিম্নলিখিত কোন ব্যক্তি কত্থকের জন্য ওস্তাদ বিসমিল্লাহ খানের কাছ থেকে যুব পুরস্কার পেয়েছিলেন? অপশন এ আছে জিতেন্দ্র মহারাজ, অপশন বি আছে রাজেন্দ্র গাঙ্গুলি, অপশন সি আছে গীতাঞ্জলি লাল, অপশন ডি আছে ভিভা লাল। তো অপশন ডি হয়েছে এই কোশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন কী আছে, 2000 সালে উড়িষ্যার কোন নৃত্যশিল্পী প্রথম পদ্মভূষণ পুরস্কার পান? অপশন এ আছে গুরু শ্যামচরণ পতি, অপশন বি আছে গুরু বিপিন সিং, অপশন সি আছে গুরু
মায়াধর রাউত, অপশন ডি আছে গুরু কেলুচরণ মহাপাত্র, অপশন ডি হয়েছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন কী আছে আমরা চলো দেখে নিই। কে ঠুমরীয় রানী হিসাবে পরিচিত ছিলেন? কে ঠুমরীয় রানী হিসাবে পরিচিত ছিলেন? অপশন এ আছে সিদ্ধেশ্বরী দেবী, অপশন বি আছে গিরিজা দেবী, অপশন সি আছে গাঙ্গুরাই হাঙ্গাল, অপশন ডি আছে বেগম পারভিন সুলতানা। চলো আমরা এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার কী আছে দেখে নেব। আমরা তো গিরিজা দেবী হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? গিরিজা দেবী হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন কী আছে আমরা দেখে নিই। কোন বিখ্যাত ভারতীয় নৃত্যশিল্পী পন্দবনী নৃত্যশীলের সাথে যুক্ত? অপশন এ আছে বৈজয়ন্তন্তীমালা, অপশন বি আছে পণ্ডিত বিরজু মহারাজ, অপশন সি আছে ভেমপতি চিন্না সত্যম, অপশন ডি আছে তিজন বল, অপশন ডি হয়েছে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। এটা বলো শ্রীমন্ত শঙ্করদেবের সাধারণত অগ্রগামী নতুন সঙ্গীত তত্ত্ব নাটকীয় এবং ভাষাতত্ত্ববিদ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। তিনি নিম্নলিখিত কোন নৃত্যের সাথে যুক্ত? অপশন এ আছে মণিপুরি, অপশন বি আছে কথাকলি, অপশন সি আছে ওড়িশি, অপশন ডি আছে সক্রিয়। তো অপশন ডি হয়েছে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন কী আছে আমরা দেখে নেব চলো। নিম্নলিখিত কোনটি তবলার সঙ্গে যুক্ত? অপশানে আছে শাকুর খান, অপশান বি আছে জ্ঞানপ্রকাশ ঘোষ, অপশান সি আছে সাবির খান, অপশান ডি আছে সন্দীপ দাস। কারেক্ট অ্যান্সার হবে শাকুর খান। তো শাকুর খান হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার। তো শাকুর খান হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন কী আছে আমরা চলো দেখে নিই। লাচ্ছু মহারাজ ছিলেন একজন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পের ড্যাশের পরিকল্পনাকার, কে বলতে পারবে? অপশন এ আছে কত্থক, অপশন বি আছে ওড়িশি, অপশন সি আছে ছৌ, অপশন ডি আছে কুচিপুড়ি। তো দেখা যাক আমাকে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার কে বলতে পারো। কারেক্ট অ্যান্সার হবে কত্থক। তো কত্থক হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? কত্থক হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, ভারতের কে মেলোডি কুইন নামে পরিচিত ছিলেন? ভারতের কে মেলোডি কুইন নামে পরিচিত ছিলেন? অপশানে আছে চরিন এস শর্মা, অপশান বি আছে লতা মঙ্গেশকর, অপশান সি আছে শুভ মুগদল, অপশান ডি আছে অনুরাধা পারওয়াল। দেখা যাক আমাকে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার কে বলতে পারো। তো এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার হবে লতা মঙ্গেশকর। পরবর্তী কোয়েশ্চেন, অন্নপূর্ণা দেবী কোন বাদ্যযন্ত্রের চর্চা করতেন? অপশন এ আছে সুরবাহার, অপশন বি আছে শরদ, অপশন সি আছে বেহাল, অপশন ডি আছে বাঁশি। কারেক্ট অ্যান্সার হবে সুরবাহার। তো সুরবাহার হয়েছে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের সাথে বীর্যভূষণ কাপড়া যুক্ত? অপশন এ আছে সানাই, অপশন বি আছে গিটার, অপশন সি আছে বেহালা, অপশন ডি আছে বাঁশি। কারেক্ট অ্যান্সার হবে গিটার। পরবর্তী কোয়েশ্চেন, কোন বাদ্যযন্ত্রের সাথে আলী আকবর খান যুক্ত? অপশন এ আছে সানাই, অপশন বি আছে শরদ, অপশন সি আছে তবলা, অপশন ডি আছে সেতার। কারেক্ট অ্যান্সার হবে শরদ। তো শরদ হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোন ব্যক্তি 2019 সালে কথাকলি নৃত্যের জন্যে পদ্মশ্রী পেয়েছিলেন? কে বলতে পারবে? তো প্রত্যেককে বলে রাখি, যারা যারা আমাদের এই রকম ভিডিও চাইছো তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্মকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আমরা এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার কী আছে দেখে নিই। তো এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার হবে কিন্তু শরদ। এটা বলো, নিম্নলিখিত কোন ব্যক্তি 2019 সালে কথাকলি নৃত্যের জন্য পদ্মশ্রী পেয়েছিলেন? কারেক্ট অ্যান্সার হবে মিলেনা সালভিনি। মিলেনা সালভিনি হয়েছে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন,
অপর্ণা সাথীসান ইউএসএ ভারতের উৎসবের দ্বারা কোন নৃত্যের জন্যে ভারত শাস্ত্র নৃত্য প্রাবাণী জাতীয় পুরস্কার, অভিনন্দন শরৎ জাতীয় পুরস্কার, নাট্য শিরোমণি জাতীয় পুরস্কারে সম্মানিত হন? অপশন এ আছে কুচিপুড়ি, অপশন বি আছে লাবণী, অপশন সি আছে কথাকলি, অপশন ডি আছে ভারতনাট্যম। কারেক্ট অ্যান্সার হবে কুচিপুড়ি। তো কুচিপুড়ি হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, গুরু পঙ্কজ চরণ দাস কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের প্রবক্তা? অপশন এ আছে কত্থক, অপশন বি আছে ওড়িশি, অপশন সি আছে মণিপুরি, অপশন ডি আছে মোহিনী আট্টম। কারেক্ট অ্যান্সার হবে ওডিসি। ওডিসি হয়েছে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন কী আছে আমরা চলো দেখে নিই। নিম্নলিখিত কোন ব্যক্তি তিরুমালা তিরুপতি দেবস্থানম আন্তামা নর্তকী সম্মান অধিকার লাভ করেন? অপশন এ আছে যামিনী কৃষ্ণমূর্তি, অপশন বি আছে মল্লিকা সার্ভাই, অপশন সি আছে শোভনা নারায়ণ, অপশন ডি আছে সোনাল মানসিং। কারেক্ট অ্যান্সার হবে যামিনী কৃষ্ণমূর্তি। যামিনী কৃষ্ণমূর্তি হয়েছে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন কী আছে আমরা চলো দেখে নিই। সিতারা দেবী নিচের কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে বিখ্যাত ছিলেন? অপশন এ আছে কত্থক, অপশন বি আছে মণিপুরি, অপশন সি আছে কথাকলি, অপশন ডি আছে ভারতনাট্যম। কারেক্ট অ্যান্সার হবে কত্থক। ভূপতি চিন্না সত্যম কোন নৃত্যশৈলীর সঙ্গে স্বীকৃতি পেয়েছিলেন? অপশন এ আছে সক্রিয়, অপশন বি আছে মোহিনী আট্টম, অপশন সি আছে কুচিপুড়ি, অপশন ডি আছে ভারতনাট্যম। কারেক্ট অ্যান্সার হবে কুচিপুড়ি। তো কুচিপুড়ি হয়েছে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন ব্যক্তি কত্থক নৃত্য বিকাশের জন্যে পুরস্কার ও স্বীকৃতি পান? অপশন এ আছে আমলা আক্কেনি, অপশন বি আছে কেলুচরণ মহাপাত্র, অপশন সি আছে উদয় শঙ্কর, অপশন ডি আছে শোভনা নারায়ণ। শোভনা নারায়ণ হয়েছে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন কী আছে, গোপাল প্রসাদ দুবে পদ্মশ্রী পেয়েছিলেন কোন নৃত্যের জন্যে? অপশন এ আছে কুচিপুড়ি, অপশন বি আছে মোহিনী আট্টম, অপশন সি আছে সৃজনশীল নৃত্য, অপশন ডি আছে ছৌ। তো ছৌ হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন ব্যক্তি মোহিনী আট্টমের সঙ্গে যুক্ত? অপশন এ আছে রতন থিয়াম, অপশন বি আছে চাইল্ড রিলে, অপশন সি আছে শান্তিদাং, অপশন ডি আছে মনোজিৎ বাউ। অপশন বি হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার। এটা বলো, নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতনাট্যম নৃত্যশিল্পী কে বলতে পারবে? দেখা যাক এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার কে বলতে পারো। চলো চেষ্টা করো পারবে, আবারও বলছি চেষ্টা করো পারবে। অপশন এ আছে তাঞ্জোর বালাশ্বরী, অপশন বি আছে জি সত্যনারায়ণ শর্মা, অপশন সি আছে কলমণ্ডলম কালিনী উট্টা আম্মা, অপশন বি আছে জি সত্যনারায়ণ শর্মা, অপশন ডি আছে সিতারা দেবী। কারেক্ট অ্যান্সার হবে অপশন এ। তো অপশন এ হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, ওস্তাদ বারে গোলাম আলী খান একজন সঙ্গীত প্রতিভাবান। তিনি অল্প বয়সে তার বাবার কাছ থেকে কোন ঘরানাগুলি অনুসরণ করেন কে বলতে পারবে? অপশন এ আছে বেনারস, অপশন বি আছে কাসুর পতিয়ালা, অপশন সি আছে জয়পুর আত্রলি, অপশন ডি আছে গোয়ালিয়র। তো গোয়ালিয়র হয়েছে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে তার নৃত্যশিল্পী স্ত্রী এবং ছেলে মিলে 1983 খ্রিস্টাব্দে উড়িষ্যি নৃত্য বিদ্যালয় সৃজন স্থাপন করেন? অপশনে আছে পঙ্কজচন্দ্র দাস, অপশন বি আছে কেলুচরণ মহাপাত্র, অপশন সি আছে রঘুনাথ দত্ত, অপশন ডি আছে দেবপ্রসাদ দাস। কারেক্ট অ্যান্সার হবে কেলুচরণ মহাপাত্র। কেলুচরণ মহাপাত্র হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার। পরের কোয়েশ্চেন কী আছে দেখে নিই। ভারতীয় কোন সঙ্গীত শিল্পী প্রথম সেরা অরিজিনাল স্কোরের জন্যে অস্কার পুরস্কার পেয়েছিলেন? অপশানে আছে ভানু আথাইয়া, অপশন বি আছে রেসুল পুকুট্টি, অপশন সি আছে মেহবুব খান, অপশন ডি আছে এ আর রহমান। এ আর রহমান হয়েছে কারেক্ট অ্যান্সার। তো পরবর্তী কোয়েশ্চেন কী আছে আমরা দেখে নিই।
নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীদের মধ্যে ভারতরত্ন সর্বোচ্চ নাগরিক পুরস্কার সম্মান পেয়েছিলেন? অপশানে আছে মাদুরাই, শানমুখ, শুভ্রালক্ষ্মী। অপশান এ শুভ্রালক্ষ্মী হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন কী আছে আমরা দেখে নিই। 19 শতকে নিম্নলিখিত খেয়াল গায়কের মধ্যে কাকে ভারতের শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফর কর্তৃক তানরাজ উপাধি দিয়েছেন? অপশান এ আছে বড় ওস্তাদ গুলাম আলী খান। অপশান বি আছে মীর কুতুব বাকশ। অপশান সি আছে ওস্তাদ আমির খান। অপশান ডি আছে সাদারাঙ্গা। তো অপশান বি হয়েছে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন সঙ্গীত শিল্পী একদিন সর্বোচ্চ গান গেয়ে প্রিমিয়াম গিনিস বুকে বিশ্ব রেকর্ড করেন? অপশান আছে অলোক ইয়াগনিক। অপশান বি আছে কুমার শানু। ইয়েস, কুমার শানু হয়েছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, কোন শিল্পীর সঙ্গীত অ্যালবামে শিরোনাম হলো স্বর্ণের দেশ? অপশান এ আছে মিতা নাগ। অপশান বি আছে অনুপমা ভাগবত। অপশান সি আছে অনুষ্কা সাস্কর। অপশান ডি আছে রজনী স্বামীনাথন। তো অপশান সি হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন কি আছে আমরা দেখে নেব, চলো। নিম্নলিখিত কোনটির জন্যে ওয়াদলি ব্রাদার্স বিখ্যাত? কে বলতে পারবে? অপশানে আছে কর্ণাটক সঙ্গীতি। অপশান বি আছে ছত্তিশগড় সঙ্গীতি। অপশান সি আছে সুফি সঙ্গীত। অপশান ডি আছে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত। কে বলতে পারবে? তো আমরা এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার কী আছে দেখে নেব। কারেক্ট অ্যান্সার হবে সুফি সঙ্গীত। পরবর্তী কোয়েশ্চেন কী আছে, মহাজান্মা যোগিত ভারতের প্রথম তৃতীয় লিঙ্গের লোকনৃত্য শিল্পী যিনি ড্যাশ বছরে পদ্মশ্রী সম্মান পেয়েছেন? অপশান এ আছে 2012। অপশান বি আছে 2021। অপশান সি আছে 2009। অপশান ডি আছে 2018। তো এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার কী আছে আমরা চলো দেখে নিই। কারেক্ট অ্যান্সার হবে 2021। 2021 হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন কী আছে আমরা দেখে নিই। নিম্নলিখিত কোন ভারতীয় সঙ্গীত শিল্পী রাগ সরিতা লিখেছেন? অপশান এ আছে পণ্ডিত কুমার সগর্ব। অপশান বি আছে বালাসাহেব পাঞ্জায়েল। অপশান সি আছে চিন্তামন রঘুনাথন। অপশান ডি আছে বিষ্ণু নারায়ণ ভাতখান্ডে। তো আমরা এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার কী আছে দেখে নাও। কারেক্ট অ্যান্সার হবে চিন্তামন রঘুনাথন ব্যাস। অপশান সি হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন ব্যক্তিকে গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত করা হয়? অপশান এ আছে লতা মঙ্গেশকর। অপশান বি আছে পিটি বিশ্বনাথন ভাট। অপশান সি আছে টি.এম. বিনায়করম। অপশান ডি আছে এ.আর. রহমান। কারেক্ট অ্যান্সার হবে লতা মঙ্গেশকর। কারেক্ট অ্যান্সার হবে লতা মঙ্গেশকর। ইয়েস, লতা মঙ্গেশকর হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন কী আছে, সুন্দরম বালাচান্দার নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের বাদক ছিলেন? অপশান এ আছে মৃদঙ্গম। অপশান বি আছে বাঁশি। অপশান সি আছে বীণা। অপশান ডি আছে সন্তুর। কারেক্ট অ্যান্সার হবে বীণা। ইয়েস, বীণা হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার। কোন বাদ্যযন্ত্রের সাথে ওস্তাদ সুলতান খান যুক্ত? অপশান এ আছে সেতার। অপশান বি আছে শরদ। অপশান সি আছে তবলা। অপশান ডি আছে সরঙ্গি। কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি সরঙ্গি। পরবর্তী কোয়েশ্চেন কী আছে আমরা দেখে নেব, চলো। নিম্নলিখিত কোন ব্যক্তি তেলেঙ্গানার প্রথম সঙ্গীত নাটক একাডেমির পুরস্কার অর্জন করেন? কে বলতে পারবে? অপশানে আছে পদ্মাজা রেড্ডি। অপশান বি আছে যামিনী রেড্ডি। অপশান সি আছে দীপা শশীনান্দ্রা। অপশান ডি আছে শান্তনা শিবলিঙ্গিমা। তো অপশান এ হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন ভারতীয় মহিলা নৃত্যশিল্পী ভারতীয় ইতিহাসের প্রথম রাজসভায় সদস্য হিসাবে মনোনীত হন? অপশান এ আছে রুশকিনী দেবী অরুণডালে। অপশান বি আছে মাধুরী দীক্ষিত। অপশান সি আছে মল্লিকা সার্ভাই। অপশান ডি আছে সরোজা খান। তো অপশান এ হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, কাদরী গোপীনাথ নিম্নলিখিত
কোনটির সাথে যুক্ত? অপশন এ আছে সেতার, অপশন বি আছে সাকসোফোন। তো সাকসোফোন হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, ওস্তাদ বন্দু খান এবং সন্তোষ মিশ্র কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত ছিলেন? অপশন এ আছে সেতার, অপশন বি আছে সানাই, অপশন সি আছে সারেঙ্গি। তো সারেঙ্গি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, বিখ্যাত সঙ্গীতজ্ঞ সত্যদেব পাওয়ার কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? অপশন এ আছে বেহালা, অপশন বি আছে সানাই, অপশন সি আছে বীণা, অপশন ডি আছে সেতার। তো অপশন এ হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন কি আছে আমরা দেখে নেব, চলো। ইলিয়ান সিটিবিস্ট হলেন প্রথম বিদেশি শাস্ত্রীয় নৃত্যশিল্পী যিনি 2006 সালে ড্যাশ নৃত্যের জন্য পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন। অপশানে আছে কথাকলি, অপশন বি আছে কার্থাক, অপশন সি আছে ভারতনাট্যম, অপশন ডি আছে ওড়িশি হয়েছে কারেক্ট অ্যান্সার। পদ্মশ্রী মীনাক্ষী মিশ্র একজন ভারতীয় নৃত্যশিল্পী এবং অভিনেত্রী ছিলেন। তিনি কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের জন্য পরিচিত ছিলেন? অপশন এ আছে কার্থাক, অপশন বি আছে কথাকলি, অপশন সি আছে ভারতনাট্যম, অপশন ডি আছে ওড়িশি হয়েছে কারেক্ট অ্যান্সার। আল্লাহ রাখা কুরেশি আল্লাহ রাখা নামে পরিচিত যিনি ভারতীয় ড্যাশ বাদক? কারেক্ট অ্যান্সার হবে তবলা। অপশন এ ছিল বীণা, অপশন বি আছে ঢোলক, অপশন ডি ছিল সেতার। কারেক্ট অ্যান্সার আছে অপশন সি। নিম্নলিখিত কোন ত্রয়কে কর্ণাটক সঙ্গীতের ত্রয়ী সঙ্গীত বলা হয়? তো অপশন সি হয়েছে কিন্তু এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। এটা বলো, নিম্নলিখিত কোন ব্যক্তি ওড়িশি নৃত্যশিল্পী নন? অপশন এ আছে সুশুন ভুটানি, অপশন বি আছে দশনা ঝাবেরি, অপশন সি আছে চিত্রা কৃষ্ণমূর্তি, অপশন ডি আছে কুমকুম মহান্তি, অপশন বি হয়েছে কারেক্ট অ্যান্সার। এটা বলো, নিম্নলিখিত কোন ব্যক্তি সবচেয়ে বিশিষ্ট এক সঙ্গীতজ্ঞ এবং কর্ণাটক সঙ্গীতের জনক হিসেবে পরিচিত? অপশন এ হবে পুরানন্দ দাস, অপশন বি আছে ধরম রাজা, অপশন সি আছে ত্যাগ রাজা, অপশন ডি আছে এমডি রামানাথন। কারেক্ট অ্যান্সার হবে অপশন এ পুরানন্দন দাস। পরবর্তী কোশ্চেন, কিসের জন্যে সোনাল মানসিংহ বিখ্যাত? অপশানে আছে সঙ্গীত, অপশন বি অভিনয়, অপশন সি খেলাধুলো, অপশন ডি নৃত্য হয়েছে কারেক্ট অ্যান্সার। এটা বলো, নিম্নলিখিত কোন নৃত্যের সাথে নৃত্যশিল্পী গুরু রাজকুমার সিংহজিৎ সিংহ যুক্ত? অপশন এ আছে কথাকলি, অপশন বি আছে কত্থক, অপশন সি আছে ওডিসি, অপশন ডি আছে মণিপুরি। তো মণিপুরি হয়েছে কারেক্ট অ্যান্সার। এটা বলো, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কোন ব্যক্তি চিত্রশিল্পী নন? অপশন এ আছে যামিনী রায়, অপশন বি আছে রুস্কিনী দেবী। রুস্কিনী দেবী হয়েছে কারেক্ট অ্যান্সার। অপশন সি ছিল অমৃতা শেরগির, অপশন ডি আছে নন্দলাল বসু। তো অপশন বি হয়েছে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। এটা বলো, নিম্নলিখিত কোন সঙ্গীত শিল্পী নিজের সর্বোচ্চ রেকর্ডিং স্টুডিওর জন্যে গিনিস বুকে ওয়ার্ল্ড রেকর্ড করেছেন? অপশন এ আছে কিশোর কুমার, অপশন বি আছে লতা মঙ্গেশকর, অপশন সি আছে আশা ভোসলে, অপশন ডি আছে মোহাম্মদ রফি। কারেক্ট অ্যান্সার হবে আশা ভোসলে। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতীয় শিল্পী নন? অপশন এ আছে রাজা রবি বর্মা, অপশন বি আছে অমৃতা শেরগিল, অপশন সি আছে এম.এফ হোসেন, অপশন ডি আছে রমেশ ধিংরা। রমেশ ধিংরা হয়েছে কারেক্ট অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকের লাইভ সেশন। যদি তোমাদের এই ধরনের ভিডিও পেতে হয় অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে কিন্তু লাইক করতে হবে এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আবার কিন্তু তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সেশন নিয়ে।